দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে। আমি এই আশঙ্কা করছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিম মিনাল বাহরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, ফাসামিআতিল আনসার বিকুদুমিহি, আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল, তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা, নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে, সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে, আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে, নবীজি তাদের দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল, ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউযুবিল্লাহ। বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে
এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করেন।